তথ্য প্রযুক্তি খাতে 452 কোটি টাকা বরাদ্দ বাড়ানোর প্রস্তাব। দুই 2023-24 অর্থবছরে তথ্য প্রযুক্তি খাতে 452 কোটি টাকা বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। গত 2022-23 অর্থবছরে এই খাতে 1,916 কোটি টাকা বরাদ্দ ছিল। এর ফলে আগামী 23-24 অর্থবছরে এই খাতে 2,368 কোটি টাকা বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে অর্থমন্ত্রী এই প্রস্তাব পেশ করেন। মুস্তফা কামাল বলেন, সার্বিক উন্নয়নে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার আমাদের সরকারের বিশেষ অঙ্গীকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূরদর্শী নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের ব্যানারে দেশের তথ্য প্রযুক্তি খাতে অভাবনীয় অগ্রগতি হয়েছে। তথ্য প্রযুক্তি অবকাঠামোর দেশব্যাপী বিস্তৃত হয়েছে। এর ব্যাপক ও বহুমুখী ব্যবহারে উচ্চ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে, দারিদ্র্য হ্রাস পেয়েছে এবং সামাজিক গতিশীলতা বেড়েছে। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমরা এখন স্মার্ট বাংলাদেশ গঠনের কাজ শুরু করছি। অর্থমন্ত্রী বলেন, আমাদের সামনে আছে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ। ডিজিটাল বাংলাদেশ এর ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তি খাতকে এখন চতুর্থ শিল্প বিপ্লব ও স্মার্ট বাংলাদেশে গঠনের উপযোগী করে তোলা প্রয়োজন। আমরা 4টি মূল স্তরের উপর ভিত্তি করে ডিজিটাল বাংলাদেশ গঠনের কাজ করছি। এর 4টি স্তর হলো কানেক্টিভিটি, দক্ষ মানব সম্পদ, ই-গভর্নমেন্ট ও আইসিটি ইন্ডাস্ট্রিজ প্রমোশন। 4টি ক্ষেত্রে আমাদের অগ্রগতি ও অর্জন অভূতপূর্ণ। আমাদের সরকারের উদ্যোগে প্রতি এমবিপিএস ইন্টারনেট ব্যান্ডউইথ 78,000 টাকার স্থলে বর্তমানে 300 টাকা কমে সংগৃহীত হচ্ছে। বর্তমানে মোবাইল সিম ব্যবহারকারীর সংখ্যা 18 কোটিরও অধিক এবং ইন্টারনেট ব্যবহারের সংখ্যা প্রায় 13 কোটিতে উন্নীত হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত তথ্য প্রযুক্তি অবকাঠামো দক্ষতার বিস্তারের সুফল আমরা কোভিড-19 পরিস্থিতিতে দেখেছি। ওই সময় শিক্ষা, চিকিৎসা, কার্য সম্পাদন, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা ইত্যাদি ক্ষেত্রে তথ্য প্রযুক্তির নজরবিহীন ব্যবহারের অর্থনীতির চাকা সচল রাখা সম্ভব হয়েছে। স্মার্ট বাংলাদেশের 4 স্তর উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশের গঠনের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। দেশের জনগণকে তথ্য প্রযুক্তি জ্ঞানসম্পন্ন স্মার্ট সিটিজেন করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে 2026 সালের মধ্যে 20,000 তরুণ-তরুণীকে অগ্রসর প্রযুক্তিতে প্রশিক্ষণ প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের লিডারশিপ, সাইবার সিকিউরিটি ইত্যাদি যুগোপযোগী বিষয়ে প্রশিক্ষণ প্রদানের উদ্দেশ্যে ডিজিটাল লিডারশিপ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আইটি ও আইটিইএস প্রতিষ্ঠানের মাধ্যম পর্যায়ের কর্মকর্তাদের। এছাড়া সাধারণ কারিগরি বৃত্তিমূলক ও জীবনব্যাপী শিক্ষার জন্য বিভিন্ন ই-লার্নিং প্ল্যাটফর্মের অনলাইনে শিক্ষার সুযোগ তৈরি ও সম্প্রসারণ করা হচ্ছে। আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, রিসার্চ ও ইনোভেশন সেন্টারের মাধ্যমে 80,000 তরুণ-তরুণীকে অগ্রসর প্রযুক্তি উদ্ভাবনী বিষয়ে প্রশিক্ষণ প্রদান করব। অর্থমন্ত্রী আরো বলেন, দেশের জনগণকে স্বচ্ছতার সঙ্গে এবং সহজে সেবা প্রদান নিশ্চিত করা হবে স্মার্ট গভর্নমেন্ট এর মূল লক্ষ্যে। এ উদ্দেশ্যে বাস্তবায়নের উপযোগী প্রতিষ্ঠান যেমন ইউনিয়ন ডিজিটাল সেন্টার তৈরি এবং সেবা প্রদান পদ্ধতি যেমন তথ্য বাতায়ন পোর্টাল, মাইগভ প্ল্যাটফর্ম, ই-নথি ও ইনামজারি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ইত্যাদি উদ্ভাবন ও প্রয়োগ আমরা করছি। স্মার্ট গভর্নমেন্ট এর আওতায় কর্মকর্তা-কর্মচারীগণ সকল কাজে প্রযুক্তি সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জনগণকে দ্রুততম সময়ে সর্বোত্তর সেবা প্রদান করবেন। স্মার্ট ইকোনমির অনুষঙ্গ হবে দ্রুত ও নিরাপদ ক্যাশলেস সোসাইটি, স্টার্ট আপ ইত্যাদি। স্মার্ট ইকোনমিতে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ সুবিধা দেশের সকল নাগরিকের জন্য সমানভাবে হাতের নাগালের মধ্যে থাকবে। অন্যান্য প্রস্তুতির পাশাপাশি স্টার্ট অ্যাপের বিকাশে 2015 সাল থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তথ্য প্রযুক্তি সম্পর্কিত এমন সব সংবাদ জানতে চোখ রাখুন ইভাশা আইটিতে।